একজন একটা প্রশ্ন করেছে যে আমি ইনকাম করি, আমার 2 সন্তানও ইনকাম করে, মাঝে মধ্যে স্ত্রীও ইনকাম করে, এত ইনকামের পরেও আমার ঘর থেকে ঋণের বোঝা যাচ্ছে না, এর কারণটা কি হতে পারে? যে আসলে আল্লাহ তাআলা অনেক কারণে বরকত উঠিয়ে নেন। বরকতটা যদি না থাকে, যেটা আমরা শুরুতেও বলেছি, আপনি আপনার উপস্থাপনায় বলেছেন, বারাকাটা যদি না থাকে তাহলে আপনি দুহাতে ইনকাম করবেন, কিন্তু খরচ এমনভাবে হয়ে যাবে, অনেক অসুস্থ হয়ে গেলে একসাথে, তো এই একসাথে অসুস্থ হয়ে গেলে আপনার ইনকাম দিয়ে কিন্তু কুলানো যাবে না। আচ্ছা, এমন রোগ হয়ে গেল যেটা আপনি কল্পনা করতে পারেন নাই। এজন্য বরকত লাভের জন্য কিছু কাজ করতে হয়। যেমন বরকত লাভের জন্য ফেরেশতারা আপনার ঘরে সবসময় প্রবেশ করতে পারবে এরকম পরিবেশ আপনার ঘরটার মধ্যে রাখা। আমাদের ঘরের মধ্যে কিন্তু সেই পরিবেশটা আমরা রাখতে পারি না। যেমন হাদিসের মধ্যে আসছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কাতিউ রাহিম, ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না যেখানে কাতিউ রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকে। তাহলে এটা দেখুন আমাদের কত পার্সেন্ট মানুষের ঘরে এখন ফেরেশতা প্রবেশ করে না। ভাই ভাইয়ের সম্পর্ক নেই, ভাই বোনে কোনো সম্পর্ক নেই, এমনকি আমি যদি বলি যে মা বাবার সাথে সম্পর্ক নেই, তো কিভাবে আমাদের রহমত আসবে ঘরের মধ্যে, বরকত আসবে কিভাবে ঢুকবে? এরপরে দেখুন হাদিসের মধ্যে আসছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল, যে ঘরের ভিতরে ঝুনঝুনি থাকে, মিউজিক থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসে না। তাহলে আমাদের এখন প্রত্যেকের ঘরে আমাদের মোবাইলের রিংটোন সারাক্ষণ বাজছে। এই রিংটোন নিয়ে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, যেহেতু আপনি অনেক প্রশ্নের বা মাসআলা আপনি সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকেন, তার মধ্যে একটি প্রশ্ন এই ধরনের আমি করতে চাই যে মোবাইলের রিংটোন মানেই তো মিউজিক, তো এটা তো 99% মোবাইলে, 99 আমার কাছে বড় 1 লক্ষর মধ্যেই হয়তো 99,999টি মোবাইলেই কিন্তু মিউজিক টাইপের রিংটোন আছে, এটা কি হারাম কিনা? আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমরা যদি দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যে লা তাকুমুস সাআহ, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীটা শেষ হবে না, কিয়ামত হবে না। কতক্ষণ? নবীজি বলছেন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল মাআজিফ, এমন একটা সময় আসবে যখন গান বাজনা মিউজিক এগুলোকে মানুষ হালাল মনে করবে। আপনি যেটা বললেন, এখন আমাদের কার হাতে স্মার্টফোন নেই? আমাদের প্রত্যেকের হাতে, ইভেন আমার হাতেও স্মার্টফোন আছে, নিশ্চয়ই আমার পরিবারে আছে, সবার হাতে হাতে এখন স্মার্টফোন। যদিও আমরা অধিক ব্যস্ততার কারণে আমরা রিংটোনটা দিয়ে রাখতে পারি না, কারণ আমরা সাইলেন্ট মোডেই থাকে, কারণ আমাদের প্রোগ্রামে থাকতে হয়, অনেক ব্যস্ততায় থাকতে হয়। তো এই যে রিংটোনগুলো বাজছে, এটা কিন্তু কোনোভাবেই ফিতনা মুক্ত না, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এরপরে আপনি আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটা ফিতনা আসবে, এটার নাম হবে ফিতনাতুদ দুহায়মা। এরপরে শব্দ চয়ন করলেন লাতামাতহু লাতমাতান, এখানে লাতমাতান দ্বিতীয়বার আসছে, মাফউলে মুতলাক, মানে এটা এমন প্রভাব বিস্তার করবে, প্রকট আকার ধারণ করবে। লাতামাতহু লাতমাতান মানে প্রত্যেকটা ঘরে এই ফিতনা এসে চপেটাঘাত করবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ফিতনা সবার ঘরে ঘরে এসে চপেটাঘাত করবে, এটা কিরকম ফিতনা? নবীজি বললেন এটার নাম হবে দুহায়মা, এরপরেই এই পৃথিবীতে দাজ্জাল আসবে। তো সাহাবায়ে কেরাম সেই সময়ে এটার উপলব্ধি যেভাবে ওনারা চিন্তা করেছেন, অথবা যেভাবে ওনারা আজ করেছেন, আজকের পৃথিবীতে যদি আপনি চিন্তা করেন, স্মার্টফোন নেই এরকম ঘর একেবারেই নাই, শূন্যের কোঠায়। তাহলে বোঝা যায় যে এই যে ফিতনাটা ছড়িয়ে গিয়েছে, আল্লাহ রাসূল এটাকে ভয় করেছেন, আর সেই ভয়টা এখন জয় হয়েছে এবং সেটা এখন মোবাইলের রিংটোন। এটার উপায়টা কি? ভিন্ন কোনো প্রক্রিয়া কি ইসলাম কি না? এটা আমরা এখন এরকম, এখন তো সুযোগ রয়েছে, অ্যাপ রয়েছে, আপনি প্লে স্টোরে গেলেই আপনি মিউজিকহীন সুন্দর শুধুমাত্র মুখের হামিং দিয়ে আপনি এই জাতীয় বিভিন্ন রিংটোন যেগুলো আল্লাহর কথা স্মরণ করে, টোনটা শুধু টোনটা থাকবে, রিং না, মানে যেটা মিউজিক থাকবে আর কি, শুধু কণ্ঠ থাকবে, কণ্ঠ দিয়ে সুন্দর যেগুলো আল্লাহর কথা আপনাকে স্মরণ করিয়ে দেয়, একটু ইমোশনাল কিছু একটা দেওয়া যেতে পারে।